আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। সেটা হলো 5ই আগস্টের পরে শেখ হাসিনা সরকারের পতনের পরে আমরা অনেকে ধারণা করেছি যে হয়তো এবার ইসলামপন্থীদের একটি স্বর্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ। এবার মনে হয় ইসলামপন্থীদের জয় জয়কার হবে বাংলাদেশে। এবার মনে হয় ইসলামপন্থীরা যে সব ধরনের বাধা বিপত্তি এবং সব ধরনের ষড়যন্ত্রের উদ্যোগী তারা তাদের রাজনীতি করতে পারবে এবং শরিয়া আইন বাস্তবায়নের জন্য এবং ইসলামিক মূল্যবোধ ইসলামিক ভাবধারা ছড়িয়ে দেওয়ার জন্য তারা কাজ করতে পারবে। কিন্তু দিন যত যাচ্ছে ততই আমাদের আশা ভঙ্গ হচ্ছে। বরং আমরা দেখতে পেলাম যে কিছুদিন যেতে না যেতেই তাদের বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র আঁকা হচ্ছে এবং নতুন ষড়যন্ত্রের জাল তাদের জন্য বিছানো হচ্ছে। এখনও কোনো সরকার ক্ষমতায় আসে না। চিন্তা করে দেখেন, একটা নিরপেক্ষ সরকার এখন ক্ষমতায়, তারপরেও কত ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন তারা হচ্ছে। আর যখন একটা সরকার স্থায়ী একটা সরকার এসে যাবে তখন কী অবস্থা হবে চিন্তা করে দেখেন। এখন সমস্যাটা কি দেখেন, সমস্যাটা আসলে আমরা অনেকে ধরতে পারি না। অনেকে ধরতে না পেরে আমরা আসলে অনেক ধরনের বিভ্রান্ত ছড়াই এবং আমরা বিভ্রান্ত হই। আমাদেরকে মূল সমস্যাটা বুঝতে হবে। এই পৃথিবীতে 57টা মুসলমান রাষ্ট্রের ভিতরে আপনি যদি শুধু আফগানিস্তানকে বাদ দেন, আফগানিস্তানকেও পরিপূর্ণ খেলাফা রাষ্ট্র ধরা যায় না, যে মোটামুটি ইসলামিক রাষ্ট্র বলা যায়। এই আফগানিস্তান বাদ দিলে বাকি 56টা মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানই হচ্ছে সেকুলার, তাদের রাজনৈতিক দলগুলো হচ্ছে সেকুলার। এবং বাংলাদেশের শতকরা 80% মানুষ, তারও বেশি হবে, 85% মানুষের চিন্তাধারা, মন মানসিকতা সব কিছু হচ্ছে সেকুলার। সেকুলার মানে কি, যে আমার অর্থাৎ আমি ধর্ম পালন করব ইসলাম অনুযায়ী, আর আমার ব্যক্তিগত জীবন, রাজনীতি, আমার সমাজনীতি, আমার চাকরি বাকরি, রাষ্ট্র পরিচালনা কোনো ক্ষেত্রে ধর্ম টেনে আনবো না, এটি হচ্ছে সেকুলার। এবং সেখানে ধর্মীয় কোনো কিছু সহ্য করব না, এটি হচ্ছে সেকুলার। তো এখন বাংলাদেশে দীর্ঘদিন যারা ইসলামিক রাজনীতির সাথে জড়িত ছিল তাদের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক, সেটা হচ্ছে দাও এবং কুমড়ার সম্পর্ক। অর্থাৎ তারা আওয়ামী লীগকে এন্টি ইসলাম হিসেবে দাঁড় করিয়েছে এবং আওয়ামী লীগও তাদেরকে শত্রু মনে করে তাদের উপরে এমন কোনো নির্যাতন এবং নিপীড়ন নাই যেটা তারা করে না। যখন ইসলামপন্থীরা নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছে তখন এন্টি আওয়ামী লীগ যত গ্রুপ আছে, বিএনপি থেকে শুরু করে যত দল আছে, সমস্ত দল এবং ইসলামপন্থীদের মধ্যে একটা সুসম্পর্ক ছিল। এখন সমস্যাটা কি, আওয়ামী লীগ ভালো ছিল খারাপ ছিল, আওয়ামী লীগ চোর ডাকাত সব ঠিক আছে, ভালো করেছে খারাপ করেছে সেই বিষয়ে আমি যাব না। আওয়ামী লীগ কি ইসলামের দুশমন? তাহলে আপনি অন্যান্য দলগুলোকে তুলনা করতে পারবেন। দেখেন, ইসলামের দুটি ভার্সন রয়েছে, একটা হচ্ছে সুফি ভার্সন আর একটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম। সুফি ভার্সন হচ্ছে যেটাকে আপনি ধরতে পারেন যেমন পীর মাশায়েখ বা বিভিন্ন তরিকতপন্থী যারা আছে তাদেরকে আপনি ধরতে পারেন। অর্থাৎ তারা রাষ্ট্রীয় কোনো জায়জামেলা এবং কোনো রাজনীতির সাথে তারা সম্পৃক্ত না। তারা তাদের মতো করে দিনের দাওয়াত দেয়, তারা তাদের মতো করে কাজ করে। কোনটা ভুল কোনটা ঠিক সেটা আমি এখন বলতে যাব না। আরেকটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম, যারা ইসলামিক রাজনীতি করে এবং রাষ্ট্রের ভিতরে ইসলামিক আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এবং খেলাফা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এটা হচ্ছে দুটা ভার্সন। নবী রাসূলদের ভিতরেও দুটি শ্রেণী রয়েছে, যেমন হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম, হযরত মূসা আলাইহিসসালাম, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ছিলেন রাজা, তারা ছিলেন বাদশাহ, তারা মানুষকে শাস্তি দিতে পারতেন। একই সাথে তারা আল্লাহর রাসূলও ছিলেন এবং রাজাও ছিলেন। আবার যেমন হযরত ঈসা আলাইহিসসালাম, হযরত শীস আলাইহিসসালাম, হযরত হুদ আলাইহিসসালাম, হযরত ইসমাঈল আলাইহিসসালাম, এই যে নবীগণ আছে, এই নবীরা রাজা ছিলেন না, তারা শুধু নবী ছিলেন। হযরত ঈসা আলাইহিসসালাম তার ঘর সংসারও ছিল না, পরিবারও ছিল না, তিনি ভবঘুরে ছিলেন। অর্থাৎ এটাকে বলতে পারেন যে ইসলামের যে সুফি ভার্সন আছে, অর্থাৎ আধ্যাত্মিকতা যেটা আছে, খিজির আলাইহিসসালাম, তারা তাদের কেরামতি বা তাদের আধ্যাত্মিকতার মাধ্যমে তারা তাদের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে। এখন আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেই হিসেবে আমরা তার আদর্শটাই গ্রহণ করব, এ হচ্ছে। আর পলিটিক্যাল ইসলামের সাথে আওয়ামী লীগের সংঘাত সব সময় চলে আসছে। পলিটিক্যাল ইসলামের সাথে সুফি ভার্সন ইসলামের সাথে আওয়ামী লীগের কোনো সংঘাত নেই।
এই বিগত 17 বছর এবং তার আগের আমলও ফির মাশায়েখ যারা আছে তাদের সাথে আওয়ামী লীগের তেমন কোনো দ্বন্দ্ব হয় না, বরং তারা সরকার থেকে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ইত্যাদি লাভ করেছে, তারাও সরকারকে সাপোর্ট দিয়েছেন, সরকারও তাদেরকে সাপোর্ট দিয়েছে। এখন ইসলামের সেই প্রাথমিক যুগ থেকেই পলিটিক্যাল ইসলামের সাথে মূলধারার পলিটিক্যাল ইসলামের সাথে ইসলামের যেই রাজনৈতিক ভাষণ এটার সাথে রাষ্ট্রপ্রধানের একটা সংঘাত চলে আসছে। যেমন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছে, তারা তাকে সম্মান করতো, সব কিছু করতো, কিন্তু তুমি আমার রাষ্ট্র, আমার যেই অর্থাৎ চেয়ার গদি, এই গদির তুমি এন্টি হয়েছো, বিরোধী হয়েছো, অন্য কিছু আর দেখার সময় নেই। হাজ্জাজ বিন ইউসুফ কাবা শরীফ সংস্কার করছে, কোরআন শরীফও পবিত্র কোরআনুল কারিমে জেজ্জবন সংযোজন করেছে, তারপর হচ্ছে সিন্ধু বিজয়, অনেক ভালো কাজ করেছে। আবার ক্ষমতার জন্য হাজার হাজার আলেমকে, হাজার হাজার তাবিকে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এরা সবাই মুসলিম শাসক দ্বারা নির্যাতিত হয়েছে। আসলে ক্ষমতা অত্যন্ত জটিল একটা বিষয়। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের ইসলামপন্থীরা, ইসলামিক যারা রাজনীতি করত, তারা একটি বড় অংশ সেকুলার আরেকটি পার্টকে, তারা বিএনপিকে বা অন্যান্য দলকে তারা সাথে পেয়েছে, এন্টি আওয়ামী লীগ হিসেবে তারা সাথে পেয়েছে। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ নাই। এখানে সমস্যা দুইটি। আওয়ামী লীগ একটি সেকুলার দল, ইসলামপন্থী দলগুলো বাদ দিলে আওয়ামী লীগও সেকুলার দল, তারপর হচ্ছে বিএনপি হচ্ছে ইসলাম এবং সেকুলার দুটার সংমিশ্রণে বলা চলে, অর্থাৎ দুটার মিশ্রণ যেটাকে বলা চলে। সেকুলারিজমের ভিতরেও যেমন ভাগ আছে, যেমন ফ্রান্সের সেকুলারিজম, তারপর হচ্ছে ইংল্যান্ডের সেকুলারিজম, আমেরিকার সেকুলারিজম, রাশিয়ার সেকুলারিজম এক না, দিনের রাতে পার্থক্য আছে। যদিও সেকুলার হয়ে থাকে, কোনোটা ধর্মকে সাপোর্ট করে ব্যক্তিগতভাবে, কোনোটা আবার ধর্মকে সাপোর্টও করে না। আওয়ামী লীগের সেকুলারিজম হচ্ছে ফ্রান্স বা অন্যান্য যে সেকুলারিজম আছে এই ধরনের সেকুলার ভার্সন, কার্ল মার্কস লেনিনের সেকুলার ভার্সন। আর বিএনপি হচ্ছে সেকুলার বহুতান্ত্রিক, অর্থাৎ বহুদলীয় গণতান্ত্রিক যেটা বলা হয় সে ধরনের একটা প্রক্রিয়ার ভিতরে বিএনপি চলে। তো এখন সমস্যাটা হচ্ছে দীর্ঘদিন ইসলামপন্থীরা বিএনপিকে সাথে পেয়েছে, অর্থাৎ সেকুলার একটা পার্ট, বিরাট একটা অংশকে তারা কি পেয়েছে, সাথে পেয়েছে। কিন্তু এখন বড় একটি সমস্যার সম্মুখীন তারা হচ্ছে। এখন তো আওয়ামী লীগ নাই, সেটা তো বাদ। এখন যদি বিএনপিকেও সেকুলার হিসেবে বাদ দিয়ে দেন বা তাদের সাথে যদি একটা সংঘাতে জড়িয়ে যায় এই দুটা দল, আমার মনে হয় যে ইসলামপন্থীদের জন্য একটা বড় ধরনের বিপদ সামনে চলে আসবে। আসলে এটা বলার মতো না। যেমন বাংলাদেশের যে আপনি 40% বিএনপি ধরেন, তারপরে হচ্ছে 30% আওয়ামী লীগ ধরেন, বা 20% 25% আওয়ামী লীগ ধরেন, বা অন্যান্য দল ধরেন, আমি তো আগেই বলছি একটা শতকরা 80 থেকে 85% মানুষ সেকুলার বাংলাদেশে। এখন এই বিশাল জনগোষ্ঠীর সাথে কখনোই সরাসরি সংঘাতে জড়ানো যাবে না। দাওয়াতি কাজের মাধ্যমে, সহনশীলতার মাধ্যমে ক্ষমতায় যেতে পারেন আর না পারেন ইসলামিক দলগুলো, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হতে হবে যত বেশি মানুষকে দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে আপনি কি করতে পারেন, ইসলামের দিকে আনতে পারেন, ইসলামের দিকে কনভার্ট করতে পারেন, এটাই হবে সবচেয়ে ভালো পন্থা। এখন যদি আপনি সরাসরি কারো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে তার সাথে সংঘাতে লিপ্ত হন, এখানে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন এবং ইসলামকেও আপনি ক্ষতিগ্রস্তের দিকে নিয়ে যাবেন। দুটা উপায় হতে পারে, যে একটা হচ্ছে সর্বাত্মক শক্তি দিয়ে, যে ইসলামিক যতগুলো দল আছে সবাই যদি কঠিনভাবে ঐক্যবদ্ধ হয় তাহলে একটা হিসাব ধরে নেওয়া যেতে পারে। কিন্তু বিক্ষিপ্ত আকারে আমার মনে হয় যে আবার নতুন করে কোনো দলের সাথে সংঘাতে জড়ে যাওয়া বা তাদেরকে রাজনীতির কারণে ধর্ম থেকে বের করে দেওয়া, এগুলো মোটেই সমীচীন নয় বা এগুলো ঠিক হবে না। আবার তারা যেই জামাত ইসলাম দীর্ঘদিন তার সঙ্গীর কারণে এত অত্যাচার নির্যাতন সহ্য করেছে, আচ্ছা সামান্য কিছু দিনের সময়ের ব্যবধানে তারা রাজাকার হয়ে গেছে, তারা আলবদর হয়ে গেছে, এটা ঠিক নয়। আবার বিএনপি যে দীর্ঘ 17 বছর ধরে তারা একই সাথে বন্ধুত্ব ছিল, বিএনপি যে ইসলাম বিরোধী যেটা কি আগে জামাত জানতো না, বা জামাত যে রাজাকার বিএনপি কিটা জানতো না, তো এগুলো আসলে মুখ্য বিষয় না। আমরা চাই ইসলাম এবং এন্টি আওয়ামী লীগ যারা আছে সমস্ত মানুষের ভিতরে ঐক্যবদ্ধ, এবং আওয়ামী লীগের ভিতরে যারা ভালো আছে তাদেরকেও দাওয়াতের মাধ্যমে সংশোধন করতে হবে। সবাই মিলেমিশে একটি সুন্দর রাষ্ট্র গঠনের চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।